হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব চাউমিনের রেসিপি। প্রথমে একটি বাটিতে আমি গরুর মাংস নিয়ে নিলাম। এতে দিয়ে দিলাম আদা রসুন বাটা এবং স্বাদমতো লবণ। এবার অ্যাড করে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। এখন অ্যাড করে দিলাম সাদা গোলমরিচের গুঁড়ো। এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি সয়া সস। এবার দিয়ে দিব লেবুর রস। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন চাউমিনের নুডলসগুলো সিদ্ধ করার জন্য একটি পাত্রে গরম পানির মধ্যে পরিমাণ মতো লবণ এবং তেল দিয়ে নিব। পানিগুলো ফুটে উঠলে এতে ছেড়ে দিব চাউমিন। প্যাকেটের ইনস্ট্রাকশন অনুযায়ী সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হয়ে গেলে চাউমিনগুলো ছেঁকে নিতে হবে। এখন একটি পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলো একটু ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না সিদ্ধ হয়। মাংসগুলো কিছুটা সিদ্ধ হয়ে গেলে এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি বরবটিগুলো একটু ভেজে নিব। এখন দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ এবং গাজর কুচি। একটু নেড়েচেড়ে নিব। এ পর্যায়ে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো পরে দেওয়াতে এগুলো একটু শক্ত থাকবে, যা খেতে ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এ পর্যায়ে দিয়ে দিলাম প্যাকেটে থাকা মশলাটি এবং ক্যাপসিকাম। আমি এখানে চাউমিনের প্যাকেটে থাকা মশলাগুলো ইউজ করেছি। এখন দিয়ে দিচ্ছি 3টে ডিম, একটু ভালোভাবে ফেটিয়ে নিব। সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এখন অ্যাড করে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা চাউমিনগুলো। যেহেতু সিদ্ধ করার সময় আমি চাউমিনগুলোতে তেল ব্যবহার করেছি, তাই পরবর্তীতে আর তেল মাখিয়ে রাখার দরকার ছিল না। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে কিছুটা টমেটো কেচাপ অ্যাড করে দিলাম। আবার একটু সবকিছু ভালোভাবে মিলিয়ে নিতে হবে। এই তো তৈরি হয়ে গেল দেশীয় স্টাইলে খুব মজাদার বিফ চাউমিন।